আজকে তোমাদের ঠাকুরবাড়ির একটা রান্না করে দেখাবো। খুব প্রসিদ্ধ রান্না এটা, মাছের শুক্তো। আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিচ্ছি গ্যাসে। এটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই রান্না হবে। খুব অল্প একটুখানি আমি সর্ষের তেল দেবো। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 2 পিস মাছ, খুব বেশি খড়া করে কিন্তু ভাজবো না, হালকা খড়া করে ভাজবো এটাকে। এই পাশটা আরেকটুখানি ভেজে নিই, একটু কাঁচা কাঁচা লাগছে, আরেকটু ভেজে নিই, তারপরে এটা আমি তুলে নেব। এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটু প্লেটে দুটো তুলে নেব। এই মাছ ভাজা দুটোকে আমি ভালো করে কিন্তু কাঁটাগুলো ছাড়িয়ে নেব, একটা কাঁটাও যেন না থাকে। যদি পেটি মাছ নাও, পেটি মাছে কাঁটা ছাড়াতে খুব সুবিধা হয়। তোমরা কিন্তু এইভাবে যেন পুরো কাঁটা ছাড়িয়ে রেখে দেবে। দেখো, এই দিকে আমি একটা কড়াই চাপিয়েছি। এখানে আমি এই চামচের 1 চামচ 5 ফোড়ন দেবো, আর 1 চামচ আমি সর্ষে দেবো। এটাকে আমি ভালো করে একটু গন্ধ বেরোনো পর্যন্ত আমি এটা ভেজে নেব। বেশ ভালো গন্ধ বেরোচ্ছে এটা থেকে। এটাকে আমি আবার গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। ভালো করে মিহি এটাকে গুঁড়ো করে নেব। দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি। আবার আমি এর মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দেবো। এর মধ্যে আমি অল্প একটু 5 ফোড়ন দেবো। 5 ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। আর আমি দেখো এর মধ্যে ঝিঙে একটু লম্বা লম্বা করে কেটেছি, আর খানিকটা বেগুন কেটেছি, আর 2টো কাঁচা লঙ্কা। ব্যাস এইটুকু সবজি আমার লাগবে। আর যে মাছটা আমি ভাজলাম সেটাকে দেখো কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমে ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেটা একটু বেশ ভাজা ভাজা হোক, তারপরে আমি বেগুনটাকে দেবো। এবারে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনটাকে দিয়েও আমি কিন্তু একটু নাড়াচাড়া করব, একটু যেন রং ধরে ততক্ষণ একটু নাড়াচাড়া করব। বেগুনটাও বেশ রং হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি হলুদ দেবো। খুব বেশি আমি হলুদ দেবো না, অল্প একটুখানি হলুদ দেবো, খুব রং হবে না হলুদের। দিয়ে আবার এটাকে আমি বেশ ভালো করে একটু ভেজে নেব। এখানে দেখো বেগুনটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা 2টো রেখেছে, 2টো কাঁচা লঙ্কা চেরা আছে, ওটা দিয়ে দিলাম। আর এবার অল্প একটুখানি আদা বাটা, এই চামচটার 8 চামচ আদা বাটা দেবো। আদাটাকে দিয়েও আমি ভালো করে এটাকে ভাজবো। এবার একটুখানি আমি নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আগে তো নুন দিইনি, এইটুকু নুন লাগবে আমার। নুনটাকে দিয়েও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো একটু। এবারে যে মাছটাকে আমি কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম ওটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কিন্তু ভাজতে হবে, যেন মাছের কাঁচা গন্ধটা না থাকে। দেখো, বেশ মাছটাকে দিয়েও মাছের রঙটাও বেশ চেঞ্জ হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি যে ভাজা মশলাটা করলাম, গুঁড়ালাম, ওইটা আমি এইটুকু দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এই অবস্থায় আমি খানিকটা জল দেবো, খুব বেশি জল দেবো না, সবগুলো তো সেদ্ধ হয়েই গেছে, আরও একটুখানি দেবো। ব্যাস ব্যাস, এইটুকু জলই যথেষ্ট। স্বাদের জন্য অল্প একটুখানি চিনি দিতে হবে, একদম অল্প, কিন্তু এটাতে খুব বেশি চিনি যাবে না, মানে জাস্ট কয়েক দানা চিনি দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে দেবো। তোমরা প্রতিদিন আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো, হয়তো সব কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না, তার জন্য আমি সত্যি দুঃখিত। দেখো, এটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো, মাছের শুক্তো রেডি। এত অপূর্ব টেস্ট হয় যে তোমরা চিকেন মাটন ছেড়েও এটা খেতে চাইবে কিন্তু।